মানে এই পুকুর পাড়ে না দিনে দুপুরে ঝাঁকে ঝাঁকে সব শেয়ালরা বেরিয়ে আসে। এই গায়ে প্রচুর শেয়াল কি না? সবই তো বুঝলাম, কিন্তু শিয়াল পণ্ডিত কাকে বললে? এ বাবা, না না, আমাদের গ্রামে না শিয়ালদেরকে খুব মান্যি করা হয়, তাই আর কি শিয়াল পণ্ডিত বলে ডাকা হয়। আমি সেটাই তো বলছিলাম, যখন তখন সব শিয়াল পণ্ডিতরা বেরিয়ে আসে। আর তুমি হলে কি নতুন মানুষ কি না, তোমাকে দেখতে পেলে একেবারে কি? আমাকে দেখলে কি ঝাঁপিয়ে পড়ে। কি বলতো, এখানে যারা যারাই নতুন এসছে তাদের একবার না একবার তো তারা করেইছে। তাদের মধ্যে কেউ কেউ বেঁচেছে, কেউ আবার বাঁচেনি। কি খুনে জায়গা রে বাবা, এরম জায়গায় মানুষ থাকে? ভয় করছে? বলছি ভয় করছে। ভয়? কিসের ভয়? আমার আবার কিসের ভয়? শিয়াল? শিয়াল আমি ভয় পাই না, শিয়াল আমাকে ভয় পায়। সেই তো ঠিকই ঠিকই। শিয়াল পণ্ডিতরা যখন তেড়ে আসবে না, তুমি বরং ঝাঁপ দিও চলে, গিয়ে জলের মধ্যে চুপটি করে লুকিয়ে বসতে গো, কেমন? জলের তলায়? হ্যাঁ, কেন সাঁতার জানো না? না। কি জানো বলো তো তুমি? তাহলে সারাদিন শুধু বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে থাকতে পারো, গাছ উঠতে পারো? হ্যাঁ, সেটাও পারে না। বাহ! এই শোনো, আমি কি জানি না সেটা তোমাকে দেখতে হবে না। তুমি যা করেছো তার জন্য তুমি শাস্তি পাবে। ছাড়বো না তোমাকে আমি। চোখ দিয়ে জল বেরিয়ে গেল, ঝাল খেতে পারি না। তুই বিশ্বাস করো, আমি করিনি, আমি তোমার খাবারে ঝাল মিশাইনি, বিশ্বাস করো তুমি। তুমি শুরু থেকে আমার সঙ্গে যা করেছো তারপর তোমাকে বিশ্বাস করি। ঠিক আছে, আমায় মার খাইয়েই যদি তোমার শান্তি হয় তাহলে তাই। কি আর বলবো বলো? তুমি ভুল করবে আর তোমাকে আমি কিছু করবো না। ইচ্ছা করে তুমি আমার খাবারে ঝাল মিশিয়েছো, ইচ্ছা করে। দিদি, ওই দেখো নিঘাত মামি ডাকতে পারি যে মাথা খেয়ে নিল, একটাও কাজ হলো না। কত বাসন পড়ে আছে, আজ আমি খেলতে পারবো না। আমি তোমার সঙ্গে বকবক করছিলাম? আরে বয়ে গেছে তোমার সঙ্গে বকবক করতে। তুমি আমার সঙ্গে বকবক করছিলে। এই দিদি মা ডাকছে তো, যা বলেছে তা তো করতে হবে। তার খেয়াল তোর আছে নাকি নেই রে? শিগগির যা দিদি, মা বলেছে তুই নাকি অনেকক্ষণ পুকুর ঘাটে এসেছিস, তাহলে তোর এখনো কেন বাসন মাজা হলো না? এই তো এর জন্য কখন থেকে বলছি ঘরে যাও না, বক আমার কানের মাথা খেয়ে নিল একেবারে। একদম তোমার দিদির কথা বিশ্বাস করবে না, খুব মিথ্যা কথা বলে। তুমি জানো আমার সঙ্গে কি করেছো? কি করেছিস রে দিদি? আমি আবার কি করবো? আমি কেন কিছু করতে হবে বলতো? চুপ! আর একটাও মিথ্যা কথা বললে না, বাড়িতে গিয়ে সব বলে দেবো। এই দিদি বল না কি করেছিস? বল না রে দিদি, বল। ওই মাংসের বাটিতে এতটা লঙ্কা বাটা মিশিয়ে দিয়েছি, বুঝুনি তো তখন ওরকম নাকের জলে চোখের জলে হচ্ছে। হ্যাঁ, তাই জন্য তখন আবির দাদা ওরকম। ছেলেটা ভেলভেলেটা আমার পাড়ায় যাবি, একটা দুটো পয়সা দেব মুরগি কিনে খাবি। এই ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা, এক পয়সা দু পয়সা পয়সা পড়ে টুক। এই ছেলেটা ক্যাবলাপানা, চুপ করে থাক চুপ।